কোটা বিরোধী আন্দোলনের মুখে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর 2021 সালে ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে পুনরায় কোটা বহাল রাখার আদেশ দেন উচ্চ আদালত। এরপরই বাধে বিপত্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই থেকে শুরু হয় কোটা বিরোধী কর্মসূচি। দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যেতে অনড় অবস্থানে ছাত্ররা। এমন অবস্থায় কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে বৈঠক শেষে আদালতের বিষয় আদালতের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। এদিকে বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। আন্দোলনে বিএনপির ইন্ধনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেন তিনি। ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে না। বিচারাধীন বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়ে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আপিল শুনানির কথা জানান তিনি। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। গেল 5 জুন হাইকোর্টের দেয়া রায়ের পর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল থাকে। সে অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি 5% এবং প্রতিবন্ধীদের 1% কোটা পদ্ধতিতে নিয়োগ অব্যাহত আছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।